যখনই আমি পিকআপ দিতেছি ভোল্টেজ কিন্তু কমে যাচ্ছে, যেখানে ভোল্টেজটা কিন্তু আপ হওয়ার কথা সেখানে দেখুন এবার পিকআপ দেওয়ার পরে দেখুন কি আছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাইকার্স কেমন আছেন? মিন্টু অটো সার্ভিস সেন্টারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বাইকার্স, এই ইয়ামা স্কুটি বাইকটি বেশ ভোগান্তি নিয়ে আমাদের সার্ভিস সেন্টারে এসেছেন। সেটা হচ্ছে বাইকের ব্যাটারি ইনস্টল করার পরেও ব্যাটারিটা আপনার হচ্ছে বসে যাচ্ছে বারবার। তা উনি হচ্ছে আপনার যে কোনো একটা সার্ভিস সেন্টারে যান যে আমার সেলফটা নিতেছে না, হর্নটা ঠিক মতো বাজতেছে না, তখন তারা বলে যে ব্যাটারি ইনস্টল করতে হবে। তা ব্যাটারি ইনস্টল করে দেয়, পরবর্তীতে 2 দিন চলার পর আবারও ওনাদের কাছে যান সেম একই প্রবলেম নিয়ে, ওনারা তো আবারও আরেকটি নতুন ব্যাটারি লাগাই দেন, ওইটাও একই সমস্যা। পরবর্তীতে ওনাদের কাছে আবারও যান, যাওয়ার পরে কি করছেন ওনারা, ব্যাটারিটা বললো যে কি করছে না করছে 500 টাকা বিল রেখে দেন, যে এখন আর হবে না। তারপর পরবর্তীতে সেম সমস্যা হলে আমাদের সার্ভিস সেন্টারে নিয়ে আসেন। নিয়ে আসার পর অলরেডি তো দেখতে পারতেছেন আমরা কিন্তু পুরো বাইকটা খুলছি, খুলে ওয়ারিংটা টোটালটা চেক করছি। তো আপনাদের মাঝে একটু দেখাই যে আসলে বাইকটার সমস্যা কি হয়। আপনারা অনেক সময় দেখা যায় যে অনেক মেকানিক্স ভাই বেড়াদার বিভ্রান্ত হয়ে যান। আপনার সাধারণত আপনাদের কাছে এই সমস্যাগুলো আপনার জাস্টিফাই করার জন্য একটা অ্যাবোমিটার থাকলে কিন্তু আপনারা খুব সহজে আপনারা কিন্তু জাস্টিফাই করতে পারবেন আসলে বাইকের মানে সমস্যা কই। এদিকে কেন কাছে নয় বাইকার্স, আমরা কিন্তু বাইকটা স্টার্ট দিচ্ছি, দেখতে পাচ্ছেন ফলার মতো শব্দ হচ্ছে, আর মিটারটা দেখতে পাচ্ছেন এলোমেলো হচ্ছে। একটু সামনের দিকে যাও, এই জায়গাটা দেখাও। তাই এই যে দেখুন ব্যাটারি লাইনটা কিন্তু আমরা খুলে নিচ্ছি, আপনার ব্যাটারির সাথে কিন্তু ডিসকানেক্ট হয়ে গেছে। তো আমরা এখন ব্যাটারিটা মাপবো। এরকম একটা মাল্টিমিটার আমরা ডিসিতে নিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন এই যে ডিসিতে। তাই ডিসি এই যে আমরা প্লাস ধরলাম, এই যে প্লাসে, আর নেগেটিভ ধরলাম আপনার অন্য একটি জায়গায়। এখন দেখবো এই যে দেখুন আপনার কইছে কত আছে, দেখুন এটা আপ ডাউন করতেছে, দেখুন 5, 4 এরকম আপ ডাউন করতেছে। পিকআপটা দাও, পিকআপ দাও, এক আপ দিয়ে পিকআপ দাও, এক আপ দিয়ে পিকআপ দাও। ঠিক এভাবে এভাবে ধরে পিকআপ দাও। দেখুন এবার পিকআপ দেওয়ার পরে দেখুন কি আছে, দাও পিকআপ দাও। দেখো দেখো দেখো, এখানে একটা জিনিস দেখুন, যখনই আমি পিকআপ দিতেছি ভোল্টেজ কিন্তু কমে যাচ্ছে, যেখানে ভোল্টেজটা কিন্তু আপ হওয়ার কথা সেখানে ডাউন হয়ে যাচ্ছে। এই জন্য বাইকের কারেন্টটা অ্যাকুরেট ভাবে যেটুকু দেওয়ার কথা সেটুকু আপনার দিচ্ছে না। তা এখানে আরেকটা বিষয় দেখুন, আপনার বাইক কিন্তু আমি ব্যাটারি লাইনটা খোলার পরেও কিন্তু বাইক স্টার্টে থাকতেছে। অনেক সময় আপনার দেখা যায় যে আপনার যদি কয়েলের সমস্যা হয় কিংবা রেকটিফায়ার চলে যায়, তখন কিন্তু কি হয় ব্যাটারি লাইনটা খুললে কিন্তু বাইকটা আর স্টার্ট নেয় না আর কি। এই গাড়িতে কি হচ্ছে, ব্যাটারি লাইন খোলার পরেও কিন্তু আপনার বাইকটা স্টার্ট নিচ্ছে। তাহলে সাধারণত আমরা কি ভাববো যে আমাদের বাইকের কোনো আপনার কোনো জায়গায় কোনো সমস্যা নেই, যেহেতু ব্যাটারিটা খুললে স্টার্ট নিচ্ছে না, স্টার্ট নিচ্ছে, ব্যাটারি লাইনটা খোলার পর স্টার্ট নিচ্ছে যেহেতু, তার মানে আমাদের আপনার ব্যাটারি চলে গেছে, ওয়ারিং অন্য ঠিক আছে। কিন্তু এখানে ঘটনা কিন্তু এরকম না। ঘটনা যখন আমি মাল্টিমিটারতে চেক করতেছি অ্যাকুরেট প্রবলেমটা কিন্তু সে ধরা পড়ছে আমাদের। তাই এখন আমরা রেকটিফায়ার একটা নতুন ইনস্টল করবো। এই যে দেখুন এটা হচ্ছে নতুন একটা রেকটিফায়ার, আর এই যে এটা হচ্ছে আমাদের পুরাতন রেকটিফায়ারটা। আমি খুলি গাড়ি থেকে যদি দেখাই, এই যে এটা হচ্ছে আপনার নতুন রেকটিফায়ার, এটা হচ্ছে আপনার পুরাতন রেকটিফায়ার আমাদের। তাই দুইটা রেকটিফায়ার দেখুন একটু পার্থক্য আছে, দুইটা 2 মডেলের রেকটিফায়ার। এটার জন্য সমস্যা নেই, আমরা এই মডেল রেকটিফায়ারটা এখন এটাতে ইনস্টল করবো, করে আপনাদের দেখাই যে আমাদের এখন ভোল্টেজটা কত আছে। ভোল্টেজটা কিন্তু বাড়বে, কমবে না কিন্তু, কারণ কমা মানেই মনে করেন যে আপনার ব্যাটারি চার্জটা একইভাবে আমাদের দিতেছে না। লাগাইলাম নতুনটা, এই যে জায়গায় ভিতরের দিকে দেখাও, এই যে দেখেন এই জায়গায় লাগাইলাম নতুনটা আমরা। এখন বাইকটা আমরা স্টার্ট দেবো, আবার স্টার্ট দেওয়ার পরে এই যে লাইনটা আমরা এই জায়গায় ধরলাম, এটা আবার 8 ধরলাম। ঠিক আছে, দেখুন আপনারা যদি 6, 6.5 ভোল্ট উঠছে। পিক আপ দেবে, পিক আপ দাও, বাইক আসতে দেখতে পারলেন আপনার হচ্ছে প্রায় 12 ভোল্টের কাছাকাছি কিন্তু পিক আপ যখন দিলাম তখন আপনার হচ্ছে কিন্তু উঠে যাচ্ছে, আরো বেশি উঠবে যেহেতু আমাদের সাইলেন্সারটা খোলা ফ্যাট করতেছে, কানে প্রচন্ড কানে লাগতেছে। আগের আপনার রেকটিফায়ারটাতে কি হইতো আমার, মানে পিক আপ আপনার দিলে কিন্তু আপনার ডাউন হয়ে যাচ্ছিল আপনার যেখানে, আর এটা কিন্তু আপ হচ্ছে, তার মানে আমাদের কি রেকটিফায়ারটা আমাদের সমস্যা, বাইকটা কিন্তু ওকে হয়ে গেল। তা দেখতে পাচ্ছেন আমি এটা কিন্তু পুরো ওয়ারিং টোয়ারিং পুরো চেক করছি, চেক করার পরে তারপরে দেখলাম আমাদের এই জায়গাটার সমস্যা, পুরো বাইক কিন্তু আমাদের খোলা।
তা এই ছিল বিষয়টা। মেকানিক্স ভাই ব্রাদার যারা আছেন অবশ্যই আপনারা একটা মাল্টিমিটারের আপনার ফাংশনের কাজগুলো আপনারা শিখবেন, কোনটার কি কাজ। তা এই নিয়ে যদি আপনারা কোনো কিছু জানতে চান আপনারা কমেন্ট করে জানাবেন, মতামতগুলো আপনাদের মাঝে আমরা জানাই দিব। এই মাল্টিমিটার খুবই একটি গুরুত্বপূর্ণ জিনিস, অনেক ইস্যু আছে এই মাল্টিমিটার দিয়ে আপনার চেক করা যায়, যার কারণে আপনার হচ্ছে ভোগান্তির শিকারও কম হবেন, তেমন বাইকার্সও উপকার হবেন। নাহলে আপনি একটা পার্স লাগাইলেন, এটা হইলো না, আরেকটা লাগাইলেন, হইলো না, তাহলে বাইকার্সও কিন্তু আপনার ক্ষতিগ্রস্ত শিকার হইলেন, আর আপনারও কিন্তু সময় কমে লাগলো। তো বাইকার ভাই ব্রাদার আশা করি আপনাদের বুঝাইতে পারছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। আল্লাহ হাফেজ। মিটারটা দেখতে পাচ্ছেন এলোমেলো হচ্ছে একটু।